হঠাৎ বাইরে দেখি যে মানে একটা মিষ্টিওয়ালা মিষ্টি নিয়ে আসলো, বললো যে ভাই মিষ্টি নেবেন। এখন দেখি যে সবাই মিষ্টিগুলো নিতেছে। তো আমি মনে করলাম দেখি আমি এক প্লেট মিষ্টি নিয়ে দেখি কেমন খেতে, কেমন টেস্ট হয়। তো এই যে দেখুন এক প্লেট মিষ্টি নিয়ে নিলাম। তো ওই মিষ্টিগুলো একদম রসালো, একদম তুলতুলে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন আমি মিষ্টি নিতে এসে একটা ভাই এই যে বাহিরে বাইর হয়ে দেখলাম যে এই বলে যে মিষ্টি নেবেন। তো এখন আমিও এক প্লেট মিষ্টি নিয়ে সবাইকে খাওয়ায় দেখালাম। অনেক দিন ধরে তো আমরা সবসময় দোকানের মিষ্টিগুলো খাই, এগুলো খেতে খেতে আমরা ইনপোস্ট ভালো লাগে না। তো গ্রামের মিষ্টি এগুলো কিনলে ধানের চা গুঁড়ো দিয়ে মিষ্টিগুলো বানায়, রসালো একদম, খেতে অনেক টেস্ট ভালো লাগলো। সবাই একটা একটা করে খেলো। তো এদিকে সকালে কাজগুলো শুরু করে দিলাম। সকালে উঠে আগে ঘুম থেকে ভালো করে বিছানাটা ঝাড়ু দিয়ে গুছিয়ে নিলাম। তো যতক্ষণে খাটগুলো গোছাবো না ততক্ষণ কাজ জন্য এগোয় না। তো এদিকে বিছনাগুলো আজকে অনেকগুলো বিছনা ধুয়ে দিলাম। কালকে ধুয়ে দিলাম। তো এগুলো শুকিয়ে রেখে দিয়েছি গোছায় রাখি নেই, একদম এলোমেলো লাগতেছে সবগুলো। তো এদিকে মনে করলাম যা বিছনাগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, বাচ্চারা এদিক সেদিক সব ময়লা দিয়ে ফেলবে। তো একটু বিছনাগুলো গুছিয়ে রেখে দেবো। তাই তো মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এগুলা। তো এই দেখেন আমার এই যে বিছনাগুলো, কয়েকটা বিছনা একদম ময়লা হয়ে গেছে, তাই এগুলো ভালো করে নিজের হাতে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো একটা বিছনাগুলো যখন বাহিরে এই বিছনাগুলো ধুই, আমাদের বাহিরে ধুলাম বিছনাগুলো, একটা বাহিরে কল আছে ওইখানে। তো একটা একটা লোক বলতেছে, ভাবি আপনি এত কষ্ট করেন কেন? আপনি তো ওই কাজের লোক দিয়ে ধুয়াতে পারেন। তো আমি বললাম নিজের কাজ নিজে করা ভালো। এই যে আমি যেভাবে পরিষ্কার করি ধুই বিছনাগুলো, কিন্তু বাইরের হেল্পেন্তি করালে ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেয়। তা আমার থেকে ভালো লাগে না। এমনি মাঝে মধ্যে আসি একটু টুকিটাকি, একটা আমার হেল্পিং আছে, তো টুকিটাকি কাজগুলো করে দিয়ে যায়। তো ওই সব সময় আমি বাসায় রাখি না, কিন্তু ওদের কাজ আমার একটু ভালো লাগে না, ওরা কিলে পরিষ্কার করে কাজগুলো করে না। তা আমি নিজের কাজ নিজে করতেই খুব পছন্দ করি। একটু লেট হলেও নিজের কাজ আমি নিজেই করি। আমার যখন ছোটো বাচ্চা আছে তাই ভাবি আসে এখন না একটু পরে করবো, তাও নিজের কাজ নিজে করাই ভালো। একটু দেখেন দুপুরের জন্য রান্না বসে দিলাম। এদিকে আমাদের আজকে একটা এতে পানি নেই। তো আজকে বেসিনে মাংসগুলো ভিজিয়ে ধুয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেব। তো কি দুপুরে রান্না তো করতে হবে, তাই তাড়াহুড়ো করি দুপুরে রান্না তাড়াতাড়ি বসে দিলাম। এদিকে স্কুল থেকে বাচ্চারা চলে আসবে, বড়রা চলে গেছে স্কুলে, ওরা আসতে আসতে অনেক দেরি হবে। তো ছোটো বাচ্চা আসবে, তাই তাড়াতাড়ি রান্না বসাই দিলাম। ও আসে আবার দুপুরে ভাত খাই, ঘুমাবে, তাই তাড়াতাড়ি এদিকে মাংস আর আলু একসাথে কষিয়ে বসাই দেবো। তো আপনাদের সাথে যেতটুকু পারি এতটুকু শেয়ার করি। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, এদিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এদিকে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেললাম। ধুয়ে এগুলো একদম মশলা দিয়ে এগুলো মাখা সব একসাথে দিয়ে, আমার থেকে এভাবে মাংসগুলো রান্না করলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে। ওই যে একসাথে মশলা দিয়ে সবগুলো দিয়ে বসাই দিই। প্রায় অনেক সময় একটু ভাজা পোড়া করি, ভাজার চেয়েতে এমনি চাই সবসময় এই যে মাখা কষাই এভাবে রান্না করে খাওয়াতে বাচ্চাদের। ভাজা পোড়া একদম কম খাওয়াতে চেষ্টা করি। তো এইদিকে ভাত বসিয়ে দিলাম, চুলাটা একটু ওইদিকে চলে গেলাম, তা ভাতগুলো করে চুলাটা অনেক ময়লা হয়ে গেল। তো ভাতগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে দেখেন, তো এতে চুলা ডিম করে দিলাম, আস্তে আস্তে ভাতগুলো হোক। তো এইদিকে আরেকটা তরকারি বসাই দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে রাখলাম। তো এদিকে রান্না ভিডিওটা আজকে দেখাতে পারিনি, তো আজকে এতটুকুই। তারপরে যে আর মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম, যে ওইটাকে এখনও বসাবো চুলায়। তো এদিকে দেখেন এই যে সবসময়
চুলার উপর যে এত ময়লা পড়ে, আমি যতবার পারি ততবারই দেখাই পরিষ্কার করা রেখার জন্য, তারপরেও কীভাবে যে এত ময়লা পড়ে, এই যে এদিক সেদিক সব ময়লা ছড়ে পড়ে যায়। তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, রান্নাটা কষানো হয়ে গেল। তো আপনাদের সাথে এদের শেয়ার করতে পারলাম না ভিডিওটা, অফ ক্যামেরা দিয়ে তাড়াহুড়ো করে যে রান্না শুরু করলাম। তো আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু মুরগির মাংস দিয়ে এই আলু দিলাম, তারপরে আর একটু তেলাপিয়া মাছ দিয়ে চিচিনতে রান্না করলাম। আজকে বেশি কিছু রান্না করিনি। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আপনাদের সাথে আমি যা রান্না টুকিটাকি পারি তা আপনাদের সাথে শেয়ার করি। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওটা পুরো দেখবেন। এ তো দেখেন কি আমার মাংসটা একদম পুরোপুরি রান্না হয়ে আসছে। এতটুকুই। তো আপনাদের সাথে যতটুকু পারি এতটুকু শেয়ার করি। আপনারা তো এখন আমার সব পুরো ফ্যামিলি